সবাইকে ধন্যবাদ। সব অতল গহীনে হারিয়ে যাবেন। অধিকার ফিরিয়ে এনেছেন বাংলাদেশে। মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। স্বৈরাচারের শেখ হাসিনা 28 লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে, সে পালিয়ে গেছে। কিন্তু তাদের মুক্তি করার জন্য এদেশের ভোট ব্যবস্থাকে যারা মানতে চায় না, আমরা শ্রদ্ধা জানাই ইউনূস সরকারকে। তারা ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ করেছে, আমরা মেনে নিয়েছি। এর বাইরে কিছু হলে বাংলার জমিনে কোনো কিছু আর মানা হবে না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছেন জাতীয় ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মসজিদ দল, জাতি দল, স্বেচ্ছাসেবক দল, যারা দীর্ঘ 7 দিন আমাদের সাথে নিরলস পরিচালনা করেছেন। বিপ্লবী সেনার তোমাদের প্রিয় সহকর্মীদের, প্রিয় অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের আমি আপনারা মনে রাখবেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে আপনাদের ঘরে ঘরে যেতে হবে। এদেশের নারী অধিকার বেগম খালেদা জিয়া দিয়েছে, এদেশের মানুষের সকল অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে। তারেক রহমান 31 দফায় নারী অধিকারের কথা বলেছেন। বাবা মা দুজনে মিলে এদেশের কাজ করলে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের উপকৃত হবে। গত দিনে এই যে মার্কা কি, মার্কা কি, মার্কা কি, খালেদা জিয়ার মার্কা কি, তারেক রহমানের মার্কা কি, আরে ভাই জিয়াউর রহমানের মার্কা কি? আমাদের সাথে কোনো কার রাজনৈতিক ঐক্য নাই, 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 নাই। সুযোগ পেয়ে রাজাকার আর স্বৈরাচার আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে, জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেছে। তার বড় জবাব দিতে পারতাম, কিন্তু তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছে, বাংলার জমিনে হানাহানির রাজনীতি মানুষ চায় না। বাংলার জমিনে আজকে 1.5 বছরে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার রাজনীতি 31 দফায় উল্লেখ করেছে, সেই রাজনীতি মানুষ চায়।